ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। নির্বাচন কমিশনকে দিয়ে মুখ্যমন্ত্রী পদ পেয়েছ, মানুষের আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর চেষ্টা করেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর কলকাতা জেলা তৃণমূল আইএনটিটিউসির সভাপতি মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। আমি স্বপনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে অল্প সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস জানিয়েছে বাংলায় যে অরাজকতা, বাংলায় যে অশান্তি চলছে, অন্যায়ভাবে করোনা কেন্দ্রে কার্যকরী করে যে সরকারকে পর্যদস্ত করা হয়েছে, আজকে হকারদের পুনর্বাসন না দিয়ে অন্যায়ভাবে হকারদের রুটি রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে রাজপথে আজকে শুধু শিয়ালদা অঞ্চলে নয়, আলিগঞ্জ এবং হাওড়াতেও আমাদের আমরা বলতে চাই সরকার কিভাবে এসেছে, বাংলার জনগণ এবং বিভিন্ন এখানকার সাংবাদিকরা জানেন যে কিভাবে ঘটে এসেছে। সেখানে এসে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে। হকারদের একটা নির্দিষ্ট আইন আছে, কেন্দ্রীয় সরকার সে আইন মোতাবেক চলে, রাজ্য সরকার সেই আইন মোতাবেক চলে। হকারদের নির্দিষ্টভাবে মহামান্য উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টও একটা নির্দেশিকা দিয়েছে, সেখানে কাউকে না জানিয়ে হঠাৎ করে হকারদের তুলে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই বাংলার মানুষ গড়ে উঠুক, বাংলার মানুষ সবসময় এই গরিব মেহনতি মানুষদের পাশে ছিল। দূর আর ভালোই লাগেনি খবর করতে, ভালোই লাগেনি আর। দর্শক, আজকের কুণাল ঘোষ শিয়ালদা থেকে একটি তাদের কর্মসূচি ছিল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র চোর কুণাল। কেন বলছি বুঝতে পারছেন, জেল খাটা কুণাল। তাদের আজকের একটা প্রতিবাদ সভা ছিলেন কলকাতা শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে আর কি যাওয়া। তো কুণাল ঘোষ সত্যি এনার মাথাটা পুরো গেছে। আমি ভাবছি এই খবরটা ওর থেকে আর খবরই করবো না। এখনো পর্যন্ত নীলজ্জার মতো লজ্জাশরম আছে কুণাল ঘোষের? লজ্জাশরম আছে? হকার উচ্ছেদ নিয়ে তারা প্রতিবাদ করছে, খুব ভালো কথা, খুব ভালো লাগে। তৃণমূল কংগ্রেস ফলতা থেকে প্রার্থী পদ তুলে নিলেন, সেটা তো আমরা খবর করেছি, ওটাও যেমন ভালো লেগেছে। তবে এটাও ভালো লাগলো যে কুণাল ঘোষেরা প্রতিবাদ কমসে কম করছে, যে হকারদের কেন তাড়ানো হয়েছে, উচ্ছেদ কেন করা হয়েছে। ভালো কথা। খুব আপনারা জাম করে দেবেন, যেখানে সেখানে হকারি করবেন, আর সরকার এসে পদক্ষেপ নিলে সেগুলো আপনাদের দোষ হয়ে যাবে, সরকারের দোষ হয়ে যাবে। যাই হোক, কুণাল সাহেব তিনি বললেন, জেল খাটা কুণাল, তিনি বললেন যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় এসছে। বুঝতে পারছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী গদিতে বসছে। ওনার বক্তব্য এটাই আর কি। আর আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরাই প্রধানমন্ত্রী আসনে বসবে, মুখ্যমন্ত্রী। ভাবতে পারছি এটা কোনো কথা হলো? আমি তো দেখছিলাম আর নিজে নিজে হাসছিলাম যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। রাজ্য সামলাতে পারেনি চোর, দুর্নীতি, চিটিংবাজ, ধর্ষণকারী, খুনি, সন্ত্রাস তৃণমূলে ভরা, আর তারাই নাকি দেশের মজনতে বসবে। ওটা নরেন্দ্র মোদীকে হারিয়ে তারা নাকি ক্ষমতায় আসবে। বুঝতে পারছেন কতটা মেন্টালি খারাপ হয়ে গেলে সমস্ত কথা বলতে পারে। আমার তো মনে হয় কুণাল ঘোষকে কোন একটা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া দরকার। আর এই মুহূর্তে না, যে হারটা হয়েছে সেটা মেনে নিতে পারেনি। যে হারটা বাংলার মানুষ যে রায় দিয়েছে, সেই রায় তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি। আর কুণাল ঘোষটা একটু বেশি, কুণাল ঘোষটা বেশি মেনে নিতে পারেন। কেন বুঝতে পারছেন, দলের মুখপাত্র অন্য বিষয় জিজ্ঞাসা করলে বলবো আমি জানি না, আর বলছে দিদি নাকি প্রধানমন্ত্রী হবে। বুঝতে পারছেন কতটা মেন্টালিটি খারাপ হয়ে গেলে। আমার তো মনে হয় কুণাল ঘোষকে ভালো একটা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ভালো একটা ডক্টরের কাছে নিয়ে গিয়ে কুণাল ঘোষের ট্রিটমেন্ট করতে হবে। কারণ এই মুহূর্তে বাংলার রাজনীতিটা
কুণাল ঘোষ যেভাবে গুলিয়ে ফেলছে, যেভাবে ভ্যাট বকছে, যেভাবে ফাউল কথা বলছে, আমার তো মনে হয় তার ভালো হসপিটালে ভর্তি করানো দরকার, ভর্তি করা দরকার, অ্যাডমিট করা দরকার আমার আমার মনে হচ্ছে দর্শক। কারণ যারা রাজ্য সামলাতে গিয়ে দুর্নীতি, চুরি, ধর্ষণ, খুন, মার্ডার, সিন্ডিকেট এর মধ্যে জড়িয়ে পড়েছে প্রতিটা নেতা, তিনিও নিজেই একসময় জড়িয়ে গিয়েছিলেন। তিনি আজকের বলছে যে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে মুখ্যমন্ত্রী, মানে এক্স মুখ্যমন্ত্রী আর কি, তিনি নাকি দেশের গদিতে বসবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর গদিতে বসবে। যোগ্যতা আছে, যোগ্যতা আছে প্রধানমন্ত্রীর গদিতে বসবে? রাজ্য চালাতে গিয়ে হিংসাম খেয়ে যাচ্ছিলেন, দুর্নীতি লুটবাজি করেছেন, আর দেশের মজনতে বসবে? মানে এরকম স্বপ্ন, এরকম স্বপ্ন কুণাল সাহেব? আমার এই খবরটা হেডলাইন হবে, আমার এই প্রতিবেদনটা হেডলাইন হওয়ার দরকার, সকলকে শেয়ার করার দরকার। কুণাল ঘোষ সত্যি কি বলবো দর্শক, তো আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ দেখছিলাম, কোটি কয়েক লোক, মানে হাতে গোনা কয়েকটা নওশাদ সিদ্দিকীরা কালকের আপনাদেরকে দেখায়, নওশাদ সিদ্দিকীরা এই যে ছবি দেখুন, নওশাদ সিদ্দিকীরা গতকাল একটি তারা প্রোগ্রাম করেছিলেন, ইলেকশন কমিশন বা সিএ দপ্তর তারা নোটিশ দিয়েছিলেন যে 27,000 SIR যে ডিভোটার করে দেওয়া হয়েছে। তাদের সভায় লোক দেখে, তাদের পদ র্যালিতে লোক দেখে কুণাল ঘোষের মাথা গেছে খারাপ, যে নওশাদের ডাকে মানে এত মানুষ, আমরাও একটা সভা করি, আমরা একটা র্যালি করি, আমরা একটা আন্দোলন করি, তাই কিভাবে আন্দোলন করি? হকারদের নিয়ে আন্দোলন করি। তো আমিও তো নজর রাখছিলাম, বিরাট ব্যাপার স্যাপার লোক হয়তো হবে, প্রচুর মানুষের একটা ঢল হতে পারে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, বুঝতে পারছেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো আমি তো ভাবছিলাম বড় ব্যাপার স্যাপার হবে, হয়তো অনেক ধরপাকড় হবে, অনেক লোকের সমাগম হবে, কেউ যায়নি তার ডাকে, মানে কুণাল ঘোষের ডাকে, তৃণমূলের ডাকে কয়েকটা হাতে গোনা ব্যক্তি ছাড়া কেউ যায়নি। মানে আমি 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 তো বলছি দর্শক, 80টা প্লাস তৃণমূলের বিধায়ক আছে, তারা যদি দুজন করে লোক নিয়ে যেত, ওখানে অনেক লোক হতো, সেই লোকটা কেউ হয়নি। আর তৃণমূল কংগ্রেসে এমন দুর্দশা, মানে 100 লোক জোগাড় করতে পারেনি একটা প্রতিবাদ সভায়। কি প্রতিবাদ করবেন আপনারা? আপনারা টাকা নিয়ে সব চাকরি টাকরি দিয়েছেন, এখন যে খবর দুর্নীতি যে আপনারা করেছেন, আপনারা আবার প্রতিবাদ করতে চলে গেলেন, মানে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি দর্শক। তবে আমার মনে হয় দর্শক, কুণাল ঘোষদের পতন যে হয়েছে, আর যে 80টা সিট যেটা বলছে রয়েছে না, এটাও আর থাকবে, এটাও তৃণমূলের ঝুলিতে আর থাকবে না, তৃণমূল নামক কোনো দলই থাকবে না বাংলায়, মানে এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আমি বলছি তো, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। যাক না, সবে তো এখন 15 দিন হয়নি, যাক না কিছুদিন, 6 মাস লাগবে না, তৃণমূল কংগ্রেস হাওয়ার মতো ঘুরে যাবে। যা দুর্নীতি করেছে, একটিও নেতা বাইরে ঘুরতে পারবে না। যা দুর্নীতি করেছে, মিড ডে মিল থেকে, আর 100 দিনের কাজ থেকে, আর আবাস প্লাস যে মাটির বাড়ি যাদের রয়েছে, তাদের পাকা বাড়ি দেবে বলে টাটমেন্ট অনেক খেয়েছে, যাদের পাকা বাড়ি টাড়ি রয়েছে, তৃণমূল কংগ্রেসটা করতেন, তাদেরও দেওয়া হয়েছে। আমি তো রাজ্য সরকারকে বলবো, শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে এখনো তৃণমূলের নেতারা ভাষণবাজি করছেন বাইরে, এখনো আপনারা লকআপে পড়তে পারছেন না, এখনো সব গোলাবাজি করছেন। এই কুণাল ঘোষ, জেলখাটা কুণাল, এখনো গোলাবাজি করছে। লজ্জা শরম কি আছে? লজ্জা শরম আছে? থাকলে গোলাবাজি করতে পারতো। আসলে এদের তো পাগলদের তো এক কান কাটা, তারা রাস্তার ধার দিয়ে যায়, আর এই তৃণমূলদের না দুকান কাটা, রাস্তার মিডিল দিয়ে যাবে। আর তৃণমূল যারা করে, দোকান কাটা, রাস্তার মিডিল দিয়ে যাবে। মানে আমি তো দর্শক বলবো, যেখানে লজ্জা শরম হয়তো ভাগটাগ হয়েছিল, সেখানে কুণাল ঘোষ না যায়নি, কুণাল ঘোষ সেখানে যাননি। যাবার হয়তো টাকা পয়সা ছিলেন না, তাই কুণাল ঘোষ সেখানে যেতে পারেন। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন। ইনসাফ।